হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে পায়োনিয়ারে ডলার ট্রান্সফার করতে পারেন। তো বিকাশ থেকে পায়োনিয়ারে ডলার ট্রান্সফার করার জন্য সবার আগে আপনাদেরকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেই নামে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নামই আপনাকে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। সেই নাম বলতে এখানে এনআইডি কার্ড এবং আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সেম টু সেম হতে হবে। যদি আপনি পেওনারের অ্যাকাউন্টের সাথে মিল না রেখে অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে, এবং প্রবলেমটা হচ্ছে আপনি উইথড্র দিতে পারবেন না। সো এর জন্য আপনি বিকাশের যে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ঠিক সেম ইনফরমেশন দিয়ে পায়োনিয়ারে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। আর অনেকেরই কোশ্চেন থাকে এরকম যে আমার বাবার হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট বাট পায়োনিয়ার অ্যাকাউন্ট আমার, এক্ষেত্রে হবে না। ঠিক আছে, সেম টু সেম হতে হবে, অথবা এটার বিপরীত যদি হয় সেটাও হবে না, সেম টু সেম হতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব। ওকে, আমি এখন আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। এখন আমি এখান থেকে ফার্স্টে বিকাশ অ্যাপে ঢুকবো। তো প্রথমে আপনি হচ্ছে বিকাশে লগ ইন করে নেবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এবং এর সাথে সাথে আপনি পায়োনিয়ার যে অ্যাপসটা আছে সেটাও ইনস্টল করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে লিঙ্ক আপ করার ক্ষেত্রে। সো আমি হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখন হচ্ছে আমি এখান থেকে রেমিটেন্স নামে একটা অপশন আছে, এই যে গ্রিন কালারের, এখানে দেখেন এই জায়গাটা আপনি ক্লিক করবেন। সো রেমিটেন্সে এখানে ক্লিক করার পরে আপনি পেওনার নামে একটা অপশন পাবেন, এই যে সব প্রতিষ্ঠান এর নিচে। তো এখন হচ্ছে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেওনারের সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করতে হবে। তো এখানে লেখা আছে পেওনার অ্যাকাউন্ট খুলুন। তো আপনার যদি পেওনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি A to Z সম্পূর্ণভাবে খুলতে পারবেন। সো ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে আপনার পেওনার অ্যাকাউন্ট লিঙ্ক করুন এই জায়গাটায় ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের রিডাইরেকশন হয়ে অটোমেটিক পেওনারে নিয়ে যাবে, এবং সেখান থেকে আপনাকে পেওনারে লগ ইন করতে হবে। সো এই যে পেওনারে চলে আসছি, আপনি চাইলে অ্যাপসও নামাই নিতে পারেন, বাট আমি এখান থেকে সরাসরি লগ ইন করবো। সো আমি হচ্ছে এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, আমি আমার পাসওয়ার্ড ইমেল দিয়ে এখন হচ্ছে সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, এখানে আই এম নট রোবট এটা টিকমার্ক দিতে হবে। তার আগে আমার পাসওয়ার্ডটা মেবি ভুল হয়েছে, আমি একটু পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে নিই। ওকে, এখন হচ্ছে আমি এখানে আই এম নট রোবট এই জায়গাটা ক্লিক করব। দেন হচ্ছে এখানে বাইসাইকেল চেকমার্ক করতে হবে। তো আমি বাইসাইকেলগুলো চেকমার্ক করে দেন ভেরিফাইতে ক্লিক করলাম। এখন হচ্ছে সাইন ইনে ক্লিক করব। ওকে, এবার আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সব কিছুই ঠিক আছে। তো এখন হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা কোড আসবে আমার ফোন নাম্বারে। তো সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। সো কোডটা অলরেডি আমি পেয়ে গেছি, অ্যান্ড এখানে আমি কোডটা বসিয়ে দিব। ওকে, আচ্ছা, কোডটা দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। এরপরে পায়োনিয়ার জিজ্ঞেস করতেছে যে অ্যাক্সেস টু ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট, মানে এখানে আপনার পারমিশন চাচ্ছে আর কি। তো আপনি এগ্রি দিয়ে দিবেন এখানে। দেন হচ্ছে ওকে। এখন রিডাইরেকশন হয়ে যাবে অটোমেটিক। ওকে, দেখেন এখানে লিঙ্ক সাকসেসফুলি নামে একটা মেসেজ আসছে, পপ আপ মেসেজ, এবং এখানে বলছে আপনার রেমিটেন্স অ্যাকাউন্ট যোগ করা হয়েছে। এখন আমি যদি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো পায়োনিয়ার অ্যাকাউন্টে লিঙ্ক আপ করাতে চাইতাম সেটা কিন্তু হইতো না, কারণ আমার অলরেডি আরও কয়েকটা অ্যাকাউন্ট আছে। তো সেখান থেকে আমি নিজেও ট্রাই করে দেখছি, তো সেটা পসিবল না, সেটা কখনোই হবে না। তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন। এখন যদি আপনি পায়োনিয়ার থেকে উইথড্র দিতে চান তাহলে এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন এই জায়গাটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আমার এখানে $53 শো করতেছে। তো এই $53 আমি এখন ট্রান্সফার করব। তো আমি হচ্ছে এই ইউএসডি যে জায়গাটা আছে লেখা, এখানে আমি ক্লিক করব। দেন হচ্ছে আপনি কত ডলার উইথড্র দিবেন
সেটা সাপোজ ধরেন আমি এখানে $20 উইথড্র দিব। ওকে, এখন হচ্ছে আমি এখানে এগিয়ে যান এই জায়গাটায় ক্লিক করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি bKash থেকে পায়োনিয়ারে উইথড্র দিলে সর্বনিম্ন $10 আপনি উইথড্র দিতে পারবেন। তো যেইটা আসলে আমাদের জন্য অনেক খুবই উপকারে লাগে, কারণ অনেক সময় $10-20 অনেকেই উঠাতে পারে না। অনেক ছোট ছোট ফ্রিল্যান্সাররা আছে যাদের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো একটা অপরচুনিটি। তো যাই হোক, এখন আমি নেক্সটে ক্লিক করব, এই যে অ্যারো আইকনে ক্লিক করব। সো এখানে আমাকে $20 দিবে তারা 2156 টাকা, এবং এখানে আমাকে $1 107 টাকা করে দিবে। 2% পেওনার কনভার্সন ফি অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে তারা 2% ফি কাটছে, যেহেতু ডলার এখন মনে হয় 110 টাকা করে, তো সেই অনুযায়ী 2% কাটছে, এবং এখান থেকে আমি অবশ্যই রেমিটেন্স পাবো। তো যাই হোক, আমি এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। ওকে, এখন হচ্ছে আমার bKash-এ টাকাটা চলে আসবে। তার আগে আমাকে আবার ভেরিফাই করতে হবে। সো আমি এই যে কোডটা নিয়ে নিলাম, এখন হচ্ছে কোডটা এখানে বসিয়ে দিব। 2বার ভেরিফাই করতে হয়। সো এরপরে ভেরিফাই। ওকে, তো আমার bKash-এ এখনই টাকাটা চলে আসবে। এই যে দেখেন, bKash-এ আপনার রেমিটেন্সের টাকা আনার রিকোয়েস্ট করা হয়েছে। তো রিকোয়েস্ট করা হয়েছে, এবং এই যে সাকসেসফুলি আমার এখানে মেসেজও চলে আসছে যে আমার এখানে টাকাটা চলে আসছে। সো এবং পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকেও আমার টাকাটা কিন্তু কেটে নিয়েছে। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই পায়োনিয়ার থেকে আপনি bKash-এ ডলারটা ট্রান্সফার করতে পারবেন, এবং এই অ্যামাউন্টসটা অনেক সময় একটু লেট হয়, 2-1 মিনিট সময় লাগে। তো এর মধ্যেই জমা হয়ে যায় যদি কোনো ত্রুটি না থাকে। আর এই ধরনের যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এই যে দেখেন, আমার এখানে কিন্তু রেমিটেন্স অ্যাড হয়ে গেছে। এখানে মেসেজ চলে আসছে, এই যে 2156 টাকা সাকসেসফুলি চলে আসছে। তো একেবারে লাইভ দেখাইলাম আপনাদেরকে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।